বরাবর মাকে দেখেছি পেটির মাছ কখনো পাতে নেবে না, সবসময় ওই লেজার মাছটুকুই মায়ের জন্য তোলা থাকে। বড় হবার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম মাকে, আচ্ছা মা, তুমি সবসময় লেজার মাছটা কেন খাও বলো তো? কখনো কখনো মুড়োও তো খেতে পারো। বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল, তোর দিদা তো তোর মাকে শুধু ওই লেজার মাছটুকুই খাইয়েছে, তাই তোর মা ওই লেজার মাছ ছাড়া অন্য কোনো মাছের স্বাদ বোঝে না। আমি বলেছিলাম, লেজার মাছে তো প্রচুর কাঁটা, ভালো লাগে তোমার? মা হেসে বলেছিল, লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে, আমার খুব ভালো লাগে। পেটুক আমি টেস্টের কথা শুনে একবার লেজার মাছ খেয়ে দেখেছিলাম, কাঁটার কারি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি। এরপর মামার বাড়িতে গিয়ে খেতে বসে লক্ষ্য করি দিদার পাতে একটা ছোট্ট সাইজের লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজের পেটি। এর আগেও মামার বাড়িতে গেছি, খেয়েছি, কিন্তু এতটা ডিটেলে কখনো লক্ষ্য করিনি। আমি অবাক হয়ে দিদাকে বললাম, আরে মা তো পেটি খায় না গো, মায়ের পাতে তুমি ওই লেজাটাই দাও। দিদা হেসে বলল, আমি তো তোর মায়েরই মা, আমি জানবো না তোর মা কি খায় আর না খায়? তোর মা কখনো লেজার মাছ মুখেই তুলতো না, সবসময় পেটি কিংবা ওই কোলের মাছটাই তোর মায়ের জন্য তোলা থাকতো। জানি এখনো লেজেই অভ্যস্ত হয়ে গেছে। তবু বাবার বাড়ি এসেছে, কটা দিন ভালো মন্দ খাক একটু। আমি মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না, শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল। এরপর অনেক চেষ্টা করেছি মাকে মুড়ো কিংবা পেটি খাওয়াতে, কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকতো। এরপর সময় গড়িয়েছে, বিয়ে করেছি, সন্তানের মা হয়েছি। হঠাৎ একদিন খেয়াল করলাম কিভাবে যেন আমিও সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজটা নিতেই অভ্যস্ত হয়ে পড়েছি। কতদিন হলো আমিও পাত সেজে খেতে বসি না। ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয়, বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চোখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। না, জোর করে নয়, বাধ্য হয়েও নয়। সবাইকে খেতে দেওয়ার পর যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে থেকে যেন নিয়ম হয়ে গেছে। আচ্ছা, মেয়ে, স্ত্রী, বৌমা, মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর থেকে কি মেয়েদের জিভের স্বাদ কোরকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়? যেটুকু থাকে সেটুকু চেঁচে পুছে নেওয়ার নিয়ম কি সংসার তৈরি করে দেয়, নাকি আমরা নিজেরাই সেই অভ্যেস তৈরি করে নিই? কে জানে। কলমে পার্বতী মোদক, কণ্ঠে মৌমিতা।